আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল সিরাজা থেকে। এর আগের ব্লগে দেখিয়েছিলাম যে সিরাজা এসেছি, তো সিরাজা হোটেলে কাল রাতে থেকে আজকে ভোরবেলা খুব সকালেই উঠেছি। আসলে নতুন কোনো জায়গায় গেলে আমার ঘুমের খুব অসুবিধা হয়। আমি জানি না এটা কার কার এরকম আছে, বাট আমার কিন্তু প্রচুর সমস্যা হয়। খুব ভালোভাবে ঘুমটা আসে না, যেরকম পিসফুলি আসলে নিজের বাসায় ঘুমাই, যত দামি বা যত সুন্দর হোটেলে হোক না কেন, কেন জানি আমার ওই পিসফুল ঘুমটা আর হয় না। তো যাই হোক, তারপরও নতুন জায়গা, নতুন কিছু সবসময় এক্সাইটেড লাগে আমার কাছে। তো এই পরিবেশটাও আমি খুব সুন্দর করে উপভোগ করছিলাম খুব সকালে ভোরবেলা উঠে আমি আমার বাচ্চাদের রুমে গিয়েছি যে ওরা ঠিকঠাক মতো আছে কিনা দেখি। তারাও উঠে গেছে এবং উঠে আমার ছেলে আইপ্যাড দেখছিল, মেয়ে শুয়ে শুয়ে মোবাইল টিপছিল। তো ওদেরকে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিচে আসলাম। এই হচ্ছে পুরো হোটেলের পরিবেশটা। ছোটোখাটো একটি হোটেল, উপরে দোতলা, 3 তলা ছিল, আমরা আসলে দোতলায় উঠেছিলাম। তো আজকে আমরা এখানেই ব্রেকফাস্টটা করব। ওরা ছোটোখাটো একটা ব্রেকফাস্টের আয়োজন করেছে। ব্রেকফাস্টের আয়োজন বলতে আসলে হোটেলের সাথে এটা ইনক্লুড ছিল সকালের ব্রেকফাস্টটা। আমাদের ইচ্ছা ছিল বাইরে গিয়ে ব্রেকফাস্ট করার, তারপর যেহেতু হোটেল থেকে এটা দিয়েছে তো ভাবলাম যে এখানেই ট্রাই করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবেশটা এত ভালো লাগছিল, ওয়েদারটা এত সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা একটি পরিবেশ। আর যেহেতু উইন্টার, তো যদিও ওইভাবে উইন্টার থাইল্যান্ডে কখনোই পড়ে না। থাইল্যান্ড বলতে আমরা যে সাইডটাতে থাকি, থাইল্যান্ডের অন্যান্য পার্টে খুব বেশি শীত, বাট পাতায়া দিকে খুব একটা শীত না। পাতায়া, সিরাজা এইসব এরিয়াতে খুব একটা শীত পড়ে না। তো যাই হোক, তো ঘুরে ঘুরে দেখছিলাম আর কি, খুব সুন্দর ভালো লাগছিল। এই তো চলে আসলাম ব্রেকফাস্টের জন্য। এখানে দেখলাম যে ব্রেড, কলা, জ্যাম, বাটার সবই রাখা আছে। তো কিছু কিছু ট্রাই করলাম। খুব একটা পছন্দ হয়নি আমার বাচ্চাদের, এবং আমাদেরও মোটামুটি তেমন আহামরি কিছু ছিল না। তো আমরা ব্রেকফাস্ট শেষে কফি নিয়ে বসলাম। আমার মনে হয় একটু ডিম থাকলে ভালোই। তো নর্মালি তো ব্রেকফাস্টে ডিম থাকে। তোমার আর কি কি ভালো লাগছে? জাস্ট সসেজ আর টোস্ট, বাটার, কনডেন্সড মিল্ক ছিল। সসেসটা তো চিকেনের ছিল, ভালোই। ওভালটিন নিয়ে আসছো? কফি আছে? কফি আছে, মিল্ক পাউডার আছে, সুগার আছে, সব। নাফি তো ওভালটিনটা খাইতে বেশি পছন্দ করে। বোন যেটা নিছে সেও সেটাই নিবে। Happy birthday morning with the black coffee, with the family, lovely weather. I remember my village time. আসলে বাইরে সবাই একসাথে বসে ব্রেকফাস্ট যেমন তেমন সবাই একসাথে বসে একটু গল্প করছিলাম, একটু হাসাহাসি করছিলাম। আর আমাদের দেশের কথা খুব মনে পড়ছিল। আমার হাজব্যান্ড বলছিল সে তার গ্রামকে খুব মিস করে। বাইরে ম্যাক্সিমাম টাইমে তারা বাইরে একসাথে বসে খাবার দাবার খেত, গল্প করতো সবাই। তো সেই সব দিনগুলোর কথা আসলে মনে পড়ে যায়। জীবনের ব্যস্ততায় হয়তো আমরা অনেকেই ভুলে যাই সেই কথা, বাট একটু অবসরে বা নিরিবিলিতে বা কোথাও নির্জন কোথাও গেলে তখন এই ধরনের জিনিসগুলো খুব বেশি মনে পড়ে। তো চলেন, হাঁটতে হাঁটতে চলে এসেছি সুইমিং এরিয়াতে। যেহেতু ওয়েদারটা খুবই ঠান্ডা, আমাদের তেমন কারোই ইচ্ছা ছিল না সুইমিং করার জন্য, বাট অ্যাকচুয়ালি আমরা এখানে রোদ পোহাতে এসেছি। এত সুন্দর রোদ উঠেছে যে ভালো লাগছিল গায়ে মিষ্টি রোদটা মাখতে। তো আমি একটু সুইমিং এরিয়াটা ঘুরে ঘুরে দেখছি আর ভিডিও করছিলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। শুধুমাত্র যে আমরা তা না, এই হোটেলের যতগুলো গেস্ট আছে তাদের মধ্যে কাউকে এখানে দেখতে পেলাম না সুইমিং এরিয়াতে। অ্যাকচুয়ালি আমি শ্যুট করছিলাম ওই যে কলা গাছটা দেখা যাচ্ছে, কলা গাছে অত সুন্দর একটি কলার থোড় ধরে আছে, দেখে খুবই ভালো লাগলো। তাই জুম করে দেখছিলাম যে এটা কলা গাছ কিনা। তো যাই হোক, চারিপাশটা খুবই সুন্দর, রৌদ্রোজ্জ্বল, একেবারে ঝলমলে আমাদের হোটেলটা এখান থেকে দেখা যাচ্ছে। গাছগুলো দেখুন কতটা সুন্দর সতেজ হয়েছিল। সবগুলো গাছে কিন্তু ছোট 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 ফুল ধরে আছে, বেগুনি কালার, তারপরে যে সাদা রঙের ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আসলে ফুল জিনিসটাই দেখতে ভালো লাগে। তো চলেন যাই উপরে, এখন হোটেলে যাব। বাচ্চারা কিন্তু ওদের যার যার রুমে চলে গেছে, ওদেরকে নিয়ে ডেকে আনবো, দেখি ওরা সুইমিং করে কিনা।
তো আমি এখানে একটু বাহিরটা দেখলাম যে এটা হচ্ছে এই হোটেলের বাহিরের রাস্তার ওই পাশেই অনেক বড় একটা খালি জায়গা। এখানে ওরা কি ছোট ছোট গাছের চারা বুনেছে জানি না, যেহেতু গাছগুলো এখনো ছোট বোঝা যাচ্ছে না। আর জানেন এরিয়াটা একেবারে নিরিবিলি, কোথাও যেমন কেউ নেই এমন লাগছিল। খুব শান্ত একটি পরিবেশ। আমাদের আবার 12টার মধ্যেই হোটেল ছেড়ে দিতে হবে। তো আমি যাচ্ছি একটু উপরে যে ওদের গিয়ে ডেকে আনি ওরা সুইমিং করবে কিনা। এখানে দেখলাম ওদের ব্যায়াম করারও ব্যবস্থা আছে, অর্থাৎ হোটেলের গেস্টরা যদি চায় তাহলে এখানে এসে ব্যায়ামও করতে পারে সকালবেলা। বাট 8টার ভিতরেই বন্ধ হয়ে যায়, এটা আমার কাছে একটু আর্লি লেগেছে। যাক বাবা, বড্ড দেরি হয়ে যাচ্ছে, এখন আমার যেতে হবে। বাচ্চারা যদি সুইমিং করে ওদেরকে সুইমিং করিয়ে নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আর্লি রেডি হয়ে তারপর বেরিয়ে যাব। নাফির খুবই পছন্দ হয়েছে, কারণ নাফি সারাক্ষণ আইপ্যাড দেখতে পছন্দ করে, বিকজ এখানে ওয়াইফাই খুব ভালো। ওয়েদারটা আমার জন্য ছিল ভীষণ ঠান্ডা, তাই আমি আর সুইমিং পুলে নামিনি। নাজের বাবাই নেমেছে, আর আমরা মা ছেলে কিন্তু আর সুইমিং করলাম না। আমরা চেক আউট করে বের হয়ে পড়লাম অজানা গন্তব্যের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমরা জানি না এখন কোথায় যাব। আর বাহিরে যত বেলা বাড়ছিল, বাহিরে রোদের তাপমাত্রাও কিন্তু অনেক বাড়ছিল, অর্থাৎ খুব গরমও লাগছিল। তো যাই হোক, যেতে যেতে আমাদের দুপুরও হয়ে গেছে, আমাদের লাঞ্চ করা দরকার। তো খুব সুন্দর একটি রেস্টুরেন্ট পেয়ে গেলাম, বিচ রেস্টুরেন্ট, অর্থাৎ বিচের পাশেই সি ফুড একটি রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর, নামকরা। গুগলে দেখলাম ওদের খুব ভালো রিভিউ আছে। আর থাইল্যান্ডের বিচ সাইডের যতগুলো রেস্টুরেন্টই আছে অপূর্ব সুন্দর, যেহেতু বিচের পাড়ে, আর ওরা এত সুন্দর করে ডেকোরেশন করে। আর যেহেতু নিউ ইয়ারের টাইম, আর এই টাইমে প্রচুর থাই টুরিস্টও কিন্তু আছে। রেস্টুরেন্টও দেখলাম মোটামুটি ভালোই ভিড়, এবং সবাই খুব এনজয় করছে, ঘোরাঘুরি করছে। থাইরাও কিন্তু ইংরেজি নববর্ষকে খুব আন্তরিকতার সাথেই স্বাগতম জানায়, আমাদের বাংলাদেশের মতো। থাইল্যান্ডের পাতায়াতে মেন আকর্ষণই হচ্ছে এই সমুদ্র। আর এই সমুদ্রকে ঘিরে যতগুলো রেস্টুরেন্ট আছে, তারপর সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, সব কিছু কিন্তু এই সমুদ্রকে ঘুরে। আর ওনাদের যে ডেকোরেশন, বিশেষ করে সমুদ্রের পাড়ের রেস্টুরেন্টগুলো দেখবেন, এক একটা রেস্টুরেন্টের সাথে এক একটার কিন্তু কোনো মিল নেই, খুব সুন্দরভাবে ওরা ডেকোরেশনটা করে। তো যাই হোক, সবচেয়ে ভালো লাগে এই সমুদ্রের পাশে বসে এই খাবার দাবার খাওয়ার। আমি আসলে রিয়েল সাউন্ডটা রাখতে চেয়েছিলাম, সমুদ্রের ঢেউয়ের সুন্দর একটা মিষ্টি গর্জনও শোনা যাচ্ছিল, কিন্তু সাথে লাইভ মিউজিক হওয়ার কারণে আমি রিয়েল যেই শব্দটা সেটা রাখতে পারছি না, তাই ভয়েস ওভারই দিতে হচ্ছে, কিছু করার নেই। আমরা খাবারটা এনজয় করলাম। থাইল্যান্ডের সমুদ্রের পাড়ের ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলো কিন্তু এরকম ওপেন হয়, খুব সুন্দর বড় সড়ো জায়গা নিয়ে তৈরি করে। আর এত সুন্দর সুন্দর কিছু কিছু জায়গা থাকে ছবি তোলার জন্য। সবাই শুধু খাওয়া দাওয়া করতে আসে না, সাথে সাথে ছবি তুলে নেয়, ভিডিও করে নেয়, যেটা দেখতে খুবই চমৎকার লাগে। আর যেহেতু খুবই রৌদ্র ছিল দুপুরের পর, এখানে আসার সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে বিকেল দিকে আসলে সুন্দর ভিউটা উপভোগ করা যায় সুন্দর করে, পাশাপাশি ডিনারও করে ফেলা যায়। তো আমরা তো যেহেতু দুপুরে আসছি খেতে, এটা হচ্ছে রেস্টুরেন্টের রুফটপে উঠে একটু দেখলাম যে অসাধারণ একটি ভিউ। ওই যে সাগরটা দেখেন কত সুন্দর লাগছে, বাট এত রৌদ্র ছিল, দাঁড়িয়ে থাকাটা খুব টাফ লাগছিল, প্রচন্ড রৌদ্র ছিল। যাই হোক, তারপরও কিছু ভিডিও করলাম, ছবি তুলে নিলাম। সাগরের যে রিয়েল ভিউটা এখান থেকে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর ওই যে এই গাছটা, হ্যাঁ, এই গাছটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে এই গাছটা। আমি একটা জিনিস দেখাই আপনাদের, ওই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু ওরা কাটেনি, গাছটাকে ঘিরেই উপরে এই ছাদটা দিয়েছে, যার কারণে খুব চমৎকার একটি ভিউ, প্লাস গাছটাও বেঁচে গেল আর সুন্দর একটি ভিউ ক্রিয়েট হয়ে গেল, খুব চমৎকার। ছাদ থেকে নিচে নেমে আসার পরও কিন্তু রোদ আমাদের ঠিক মাথার উপরে। তো আমার মেয়ে চলে গেছে একেবারে সমুদ্রের কাছাকাছি। রোদ্রে নাকি ছবি বা ভিডিও যেটাই বলেন খুব সুন্দর আসে। আমিও জানি রোদের ভিতর ভিডিও খুব সুন্দর আসে, ছবি তুললে খুব সুন্দর আসে, বাট আমার সে এনার্জি ছিল না যে এত রোদের মধ্যে গিয়ে ছবি তুলতে। মেয়ে তো ঠিকই চলে গেছে, আর বাপ
মেয়ের ক্যামেরাম্যান হয়ে ছবি তুলছিল। বাট প্রচণ্ড সুন্দর লাগছিল, আর চারিদিকে ভীষণ বাতাস ছিল। খুব সুন্দর একটি সময় কাটিয়েছি সবাই মিলে। এরপর আমরা চলে আসলাম সুন্দর একটি কফি শপে। আমাদের পাতায়াতে আসার পথে সিরাজাতেই এই কফি শপটা। ভীষণ ভালো লাগছিল কফি শপটার ইন্টেরিয়র দেখে, আর একেবারে রাস্তার পাশে থাকাতে। আর এমনিতেও আমাদের দুইজনেরই কফি খাওয়ার খুব ক্র্যাভিংস খাওয়ার পর, তো কফিও খাওয়া হয়ে গেল, প্লাস এত সুন্দর একটি কফি শপ রেস্টুরেন্টও ভিজিট করা হয়ে গেল। এটাই আমাদের প্রথম আসা এই কফি শপে, এর আগে কখনো এখানে আসিনি। ভিতরের এনভায়রনমেন্টটা ভীষণ ভালো লেগেছে, খুব কোয়াইট, নিট অ্যান্ড ক্লিন। আর বিশেষ করে কফি শপের ইন্টেরিয়রটা আমার কাছে দারুণ লেগেছে। তো আমরা একটা ব্ল্যাক কফি নিলাম, চিজ কেক নিলাম, তারপর নাজনাফি ওরা 2টা ব্রাউনিজ নিল। তো মোটামুটি ভালো একটি সময় পার করলাম সবাই মিলে। কখনো যদি সিরাজার এরিকতাতে আসা হয় তাহলে আমরা আবারও আসবো, আমার ইচ্ছা আছে। তো জানুয়ারির প্রথম দিনটা আমাদের সবার জন্যই খুবই ভালো কাটলো, পরিবারের সাথে, সবার সাথে। তো আশা করছি আপনাদের দোয়ায়, ভালোবাসায় এই বছরটাও যেন ভালোভাবে কাটে, সুস্থভাবে কাটে, সুন্দরভাবে কাটে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটি লাইক, কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি। তো সবাই ভালো থাকুন, নেক্সট ব্লগে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।